ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 2, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। এই প্রশ্নটি আমি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নিয়েছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার এটা হবে 2 নম্বর সেট। তো তোমাদের এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, এবং এই প্রশ্নটি আরও একটি স্কুলে আসছে, সেটা হচ্ছে বারুইপুর হাই স্কুল। হ্যাঁ, তাই পূর্ণাঙ্গ প্রশ্নে 1, 2, 3 এরকম করে মার্ক আছে। আমরা যদি একটু বড় করে দেখি, 1 নম্বরের প্রশ্নে যে কোনো 10টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও, অর্থাৎ 1 নম্বরে টোটাল 14টি প্রশ্ন আছে, সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে 2 নম্বর, 3 নম্বর এরকম করে আমরা যে প্রশ্নটা দেখেছি, 2 নম্বরে আছে 4টি প্রশ্ন এবং 3 নম্বরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 3 মার্ক করে প্রশ্ন, 12 মার্ক। আর 2 নম্বরে হচ্ছে 4 2 8 মার্ক। যাই হোক, আমরা এক এক করে সমস্ত প্রশ্ন উত্তর দিচ্ছি। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু ও লসাগু যথাক্রমে কোনটি হবে? 5 এবং 7 এরকম বেশ কয়েকটা দেওয়া আছে। আমরা যদি উত্তরটা দেখি তাহলে 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু ও লসাগু যথাক্রমে। তাই প্রথমে পরস্পর মৌলিক সংখ্যা কোনো সাধারণ গুণনীয়ক নেই 5 আর 7-এর, কাজে গসাগু 1, আর লসাগু হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল, 5 গুণ 7 35। তাহলে উত্তর হবে কী হবে, গসাগু হবে 1 এবং লসাগু হবে 35, অর্থাৎ সি নম্বরের বিকল্প উত্তরে আছে। তাহলে আমাদের সি কোথায় আছে? এই যে 1 এবং 35। পরের প্রশ্ন, 6, 5, 2, 1 সংখ্যাটিতে সবথেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হবে। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি তাহলে 6, 5, 2, 1 সংখ্যাটির সবচেয়ে কাছে 100-এর গুণিতক কোনটি? তাহলে এখানে 100-এর গুণিতক হবে যেমন 6, 5, 2, 1 যদি বলি 6500, আর হচ্ছে 6600। তো এখন 6, 5, 2, 1 কার কাছে? 6, 5, 2, 1 থেকে যদি 65 বাদ দিয়ে 21 থাকে, তাহলে 6600 বাদ দেয়, তাহলে 79 থাকে। তাহলে এই 79 যেটা, ঠিক আছে, 79 বেশি ব্যবধান, কাজে আমার 21 যেটা আছে ব্যবধান সেটাই, অর্থাৎ 6500। তো উত্তর হবে 6500। কোথায় আছে? 6500 আছে, এই যে 6500 ডি। এরপরে প্রকৃত ভগ্নাংশটি হলো, প্রকৃত ভগ্নাংশ কোনটি? আমরা যদি ভগ্নাংশ বিশ্লেষণ করি, এই যে 2/1/2 হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। আমার এখানে এই যে এইটা। এরপরে এইটা 4 পূর্ণ সংখ্যা, আর 4/3 এটা অপ্রকৃত, কারণ উপরে বড় নিচে ছোট, আর 3/4 এটাই হচ্ছে লব থেকে হর বড়, কাজে এটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ অ্যান্সার ডিতে আছে। তাহলে আমরা উত্তর অ্যান্সার ডি দেবো। অ্যান্সার ডি কোনটি? অ্যান্সার ডি হচ্ছে যে এটি। এরপরের প্রশ্ন, 5, 2, 8, 7, 3, 2, 1 সংখ্যাটিতে দুটি 2-এর স্থানীয় মানের গুণফল। তাই দুটি 2-এর স্থানীয় মানের গুণফল যদি আমরা দেখি, তা একটি 2 দশকের ঘরে যেটা 20, এবং একটি 2 লক্ষের ঘরে, অর্থাৎ সেটা হচ্ছে 2 লক্ষ। তাই 2 লক্ষ গুণ 20, তাহলে 2 2 4, অর্থাৎ এখানে 40 লক্ষ হবে বিকল্প। আমরা যদি দেখি বিকল্প কোনটা, ডি আছে। ডি কোনটা? 1, 2, 3, 4, 5 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এটা 40, উত্তর ডি হবে। এরপরের প্রশ্ন আমরা চলে যাব XCV। যদি প্রশ্নটা একটু দেখে আসি, 5 নম্বরের প্রশ্ন, XC1, XCI, XCXV, XXV এর মান কত? তিনটা যোগ করলে, তাই আমরা যদি সংখ্যায় দেখাই, XCI মানে কি 91, কারণ XC-তে 90 আর 1 91, XV 15 এবং XXV 25, 15 আর 25 যোগ করলে 40, আর 90 131 হবে উত্তর। তো 131 CXX আই, অর্থাৎ আমার এটা আছে কত? এতে আছে, তাহলে আমরা উত্তর এ দিয়ে দেবো, ঠিক আছে। না, এখানে CXXI বিতে দেওয়া আছে। তারপরে শূন্যস্থান পূরণ করো, XLIX এটা কত? এটা হবে 49, তাই তো? আমরা যদি একটু দেখি সমাধান করে, XL হচ্ছে 40, IX হচ্ছে 9, 40 যোগ 9 49, তাহলে আমরা শূন্যস্থানে 49 লিখে দেব। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর, শূন্যস্থান পূরণ সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু মানে কি? সূত্র অনুযায়ী দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফলের সূত্র হচ্ছে সংখ্যাদ্বয়ের লসাগু আর গসাগু। এরপরে চলে যাবে, এটা একটা সূত্র আর কি, ঠিক আছে। এরপরে আমরা 8 নম্বরের প্রশ্নে, সত্য মিথ্যা লিখো। একই পরিমাণের দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে 1/5 অংশ ও 2/7 অংশ, তাই প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের
হবে। এটা সত্য না মিথ্যা? আমরা যদি দেখি 1/5 মানে যদি আমি এই 7 আর 5-এর লসাগু করি তাহলে 35 হয়। এই কারণে 5-কে 7 দিয়ে গুণ করলে 7/35, আর এটা 2/7। হ্যাঁ, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 10/35। তাহলে দ্বিতীয় অংশে 35 ভাগের 10 ভাগ আর প্রথম অংশে 35 ভাগের 7 ভাগ, কাজে দ্বিতীয় অংশটি বড়, 2/7টি হ্যাঁ বড়। তাহলে এটা মিথ্যা। এরপরের প্রশ্ন কি বলছে? সত্য মিথ্যা। 2x + 3y সংখ্যামালাটি x ও y চলরাশি এবং 2 ও 3 ধ্রুবক পদ। আসলে এটা সত্য। এক্স ওয়াই হয় চলরাশি, পরিবর্তনশীল এবং 2, 3 নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক। এরপরের প্রশ্ন হচ্ছে কি, পি এ একটি চল সংখ্যা, পি এর মান 10 গুণের সঙ্গে 2 এর সমষ্টি কত? তাহলে পি এর 10 গুণ মানে 10p, আর 2 সমষ্টি +7, অর্থাৎ আমরা যদি দেখি পি এর 10 গুণ মানে 10p, তার সঙ্গে 7 যোগ মানে 10p + 7, তাহলে উত্তর হবে 10p + 7 মানে বি উত্তর। হ্যাঁ, তাহলে আমরা উত্তরটা বি দিয়ে দেখিয়ে দেই। তাহলে এটা কত? এটা হচ্ছে বি উত্তর। হ্যাঁ, তাহলে এটা 10 নম্বরের প্রশ্ন, আর উত্তর হচ্ছে বি, 10p + 7। প্রদত্ত সংখ্যামালাটি কথায় লেখো। p/3 - 4। তাহলে p/3 - 4, p/3 এর 1/3, তার থেকে 4 বিয়োগ। তাহলে p এর 1/3 থেকে 4 বিয়োগ, উত্তরটা শুধু লিখে দিলেই হয়ে যাবে। এরপর আমরা 12 নম্বরের প্রশ্ন দেখব। হ্যাঁ, তা 12 নম্বরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করে 172 ডিগ্রি কোণটি হলো। 172 ডিগ্রি কোণ আমরা যদি বলি সেটা 90 থেকে বড়, 180 থেকে ছোট। দ্যাট মিনস এটা স্থূল কোণ, বানানটা সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন হচ্ছে কি 13 নম্বর। শূন্যস্থান পূরণ করে সরল কোণ সমান ড্যাশ ইন্টু সমকোণ। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 180 ভাগ 90 অর্থাৎ 2, তাহলে উত্তর হবে 2, অর্থাৎ এই যেখানে তোমার শূন্যস্থান সেখানে 2 ইন্টু সমকোণ। এরপরের প্রশ্ন সত্য মিথ্যা লিখো। 2 সেন্টিমিটার ব্যাসের বৃত্তটি ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার। আসলে না, 2 সেন্টিমিটার ব্যাসের ব্যাসার্ধ তো 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হয় 1 সেন্টিমিটার, আছে 4 সেন্টিমিটার। এটা ভুল, মিথ্যা। এই ছিল তোমার 1 নম্বরের প্রশ্ন। এখন আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো যে সংখ্যাগুলি দেওয়া আছে। আমরা যদি দেখি এখানে সবচেয়ে দশমিক তুলনা করলে দেখা যাচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে 0.513। তাহলে আমরা কি করব? প্রতিটা দশমিকের পরে 3টা সংখ্যারূপে যদি করি তাহলে এখানেও 0 দেব, এখানেও 0 দেব, দশমিকের পরে এখানে আছে। তাহলে যেমন এখন দশমিকটা বাদ দিয়ে যদি চিন্তা করি, এটা 513, এটা 520, তাহলে 513 ছোট, অর্থাৎ 0.513 ছোট, 0.52 তারপরে বড়, তারপরে 0.53 বড়, তারপরে 5.3 বড়। এভাবে তোমরা লিখে দেবে। এরপর সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের জল খরচ হয়েছে যথাক্রমে 1/4 অংশ ও 1/3 অংশ। এখন ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে আমরা যদি সেটা দেখি, তাহলে খরচ হয়েছে 1/4 + 1/3, এবং এটা যদি আমি তোমাদের একটু এভাবে দেখাই 1/4 + 1/3, ঠিক আছে। লসাগু কত? এলসিএম বলে লসাগুকে, তাহলে এটা 12। তাই 12কে 4 দিয়ে ভাগ করবো, এই 4, তো 4 3 4 12, এখানে 3 হবে। তারপরে এখানে 4কে 3 দিয়ে ভাগ করবো, এখানে 4 হবে, 4 আর 3 7, অর্থাৎ 7/12। বাকি জল আছে 1 বিয়োগ 7/12 মানে 5/12। এরপরের প্রশ্নে কি আছে? এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 6, 3 নম্বর। 6/7 এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2/7 হবে? তাহলে এটা যদি আমরা দেখি 6/7 এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল, এটা যোগফল আছে, তাহলে যোগফল 2/7/6 হবে। তো 7 × 2 = 14 আর 6 20, তাহলে 20 হবে। তাহলে আমরা একটু ভুল আছে এখানে। দেখা গেছে 2/6/7 মানে কি 2/6/7, অর্থাৎ উপরে 6 নিচে 7, তাহলে 7 × 2 = 14 আর 6 20, তাহলে 20, এখানে 20 আর নিচে 7, ঠিক আছে। তাহলে যোগ করলে অর্থাৎ এটা 20 হবে। তাহলে 20/7 বিয়োগ 18/7, অর্থাৎ এটা 2 হবে। উত্তরটা একটু ভুল আছে, তোমরা এভাবে করে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে রবির বর্তমান বয়স x বছর। আর 5 বছর আগে তার বয়স কত ছিল এবং 10 বছর পরে তার বয়স কত, ঠিক আছে। তা আমরা যদি এটা দেখি তাহলে দেখতে পাবো যে রবির বর্তমান বয়স x বছর, 5 বছর আগে রবির বয়স হবে x - 5, এবং 10 বছর পরে তার বয়স হবে x +
10। হ্যাঁ, তাহলে উত্তর হবে x-5, মানে বিয়োগ করব 5 এবং 10 যোগ করব। হ্যাঁ, এই ছিল তো তোমার এই 2 নম্বরের প্রশ্ন। এরপরে যদি আমরা 3 নম্বরের প্রশ্ন দেখি, 3 নম্বরের টোটাল প্রশ্ন আছে 6টি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা প্রশ্নটা দেখলাম। আমরা জানি দুটি সংখ্যার গুণফল হচ্ছে গসাগু ইন্টু লসাগু। তাই দুটি সংখ্যার গুণফল 8 গুণ 280 অর্থাৎ 2240 হবে। গুণ করলে একটি সংখ্যা দেওয়া আছে 56, তাহলে অপর সংখ্যা হবে 2240 ভাগ 56 অর্থাৎ 40। তাহলে উত্তর হবে 40। এভাবে তোমরা 1 নম্বরের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। এরপরে 2 নম্বরের 3-এর 2, একটি শহরের লোক সংখ্যা 2,98,600,600। এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে মোট 2,13,72,035 জন হলে শিশুদের সংখ্যা কত? তাহলে লোক সংখ্যা যদি বলি 2,98,26,000, সব যদি যোগ করে দেই তাহলে এই মানটা আসে। মোট জনসংখ্যা 2,13,000, 2,13,72,000। তাই শিশুদের সংখ্যা হবে মোট জনসংখ্যা থেকে লোক সংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ করলে 84,54,65 জন। উত্তর এটা। এরপর আমরা যাবো পরের প্রশ্ন, সরল করো। তো সরল করার সিস্টেম কি? সরল করার সিস্টেম হচ্ছে উপরে একটা দাগ আছে, সেই দাগের কাজটা আগে করতে হবে। এখানে একটা দাগ ছিল, তো 11 আর 3 যোগ করলে হয় 14, তাই যে 14 গুণ 4। এরপরে 4×14 56, তাহলে বন্ধনীর ভিতর থেকে 56টা আগে করে নেব। 110 থেকে 56 বাদ গেলে 54, অর্থাৎ এই টোটালটার মান হচ্ছে 54। এরপরে 54কে আবার 9 দিয়ে ভাগ করলে 6 নং 54। এরপরে অর্থাৎ এখানে থাকে হলো 6, হ্যাঁ, ব্র্যাকেট টোটালি উঠে গেলে, হ্যাঁ, থাকে 6। তাহলে 24 থেকে আবার 6 গেলে থাকে 18। তারপরে 4-4-এর সাথে আবার 18 গুণ করলে 4-18 72। 72-এর সাথে যে বাকি 2 ভাগ করলে 36, উত্তর হবে 36। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন সরল করো। সরল করো, এটাও সরল করো, কিন্তু এটা ভগ্নাংশের সরল। তাহলে ভাগকে গুণে বদলাই। ভাগকে কীভাবে গুণে বদলাবো? কারণ প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 3/8, 2/3, এর 1/9, 1/16। তাহলে ভাগকে গুণে বদলাই মানে 3/8, আর এখানে 2/3 ছিল, এখানে দেখো এখানে 3/2 হয়ে গেছে, গুণ 9 গুণ এত। পরে এগুলি যদি আমি উপরেরগুলি উপরে গুণ করি, 3×3 = 9 এভাবে সম্পূর্ণটা, অথবা উপর থেকে নিচে কাটি, তুমি যেটা করো। যেমন এই 8 আর 2 × 16, তারপরে 2 কাটা গেল, অর্থাৎ 3×3 = 9, 9 নং 81, উত্তর হবে 81। তাই রে? এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার হলো এই 5 নম্বর। 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার খরচ লাগে, তবে 19 খাতুন কতগুলো ফ্রক তৈরি করবেন? হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে মোট কাপড় 30.6 মিটার, প্রতি ফ্রকে কাপড় লাগে 1.7 মিটার। ফ্রকের সংখ্যা 30.6 ভাগ 1.7। আমি ভাগটা একটু দেখাই দিই, 1.7। হ্যাঁ, তাহলে আর এখানে 30.6, 30.6, ঠিক আছে, এটা 0, ঠিক আছে, এটা 0। তাহলে এখানে দশমিকটা দিয়ে রাখি। তাইলে দেখো আমি যদি দশমিক তুলে দিই, অর্থাৎ এখানে 17 আছে, ধরো 17 17, ঠিক আছে। তারপরে 30-এর থেকে গেলে 13 থাকে, আর একটা 6 নিয়ে আসবো। তো একটা 6 নিয়ে আসলে কত হয়? 8 বার যাবে, 8×13 136, অর্থাৎ 18 হবে উত্তর। তাহলে 18টি ফ্রক হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কেজি চাল লাগে। 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? আমরা যদি এটা দেখি তাহলে কি করব? প্রথমে 400 জন ছাত্রের জন্য বাকি চাল কতদিন চলবে, ঠিক আছে। হ্যাঁ, 75 কেজি চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে। তাহলে ধাপ যদি একই বলি, সিস্টেমে মোট চাল 175 কেজি, খরচ হয়েছে 75 কেজি, তাহলে বাকি থাকলো 100 কেজি। তো এখন 500 জন ছাত্রের একদিনের চাল কত? এক সপ্তাহে 7 দিন, তাহলে 500 জনের 7 দিনে চলে 175 কেজি, 500 জনের একদিনে লাগে 175 ভাগ 7, অর্থাৎ 25 কেজি। তাহলে 400 জন ছাত্রের একদিনে কত? তো 500 জনের একদিনে লাগে 25 কেজি, 400 জনের লাগবে তাহলে গুণ 400, অর্থাৎ 20 কেজি। তাহলে 100 কেজি চাল কতদিন চলবে? 400 কেজি, যে 400 জনের জন্য একদিন লাগে 20 কেজি, 100 কেজি চাল লাগবে, তো 100 ভাগ 20, অর্থাৎ 5 দিন। তাহলে চূড়ান্ত উত্তর 5 দিন। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ উত্তর দেখতে পাবে এবং চমৎকার একটা ভিডিও তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।